শিউরে উঠি। রোগটা কী, কেনই বা এই কথাটা আমি বললাম? দেখুন, সোরিয়াসিস এমন একটা রোগ যেটা ছোঁয়াছুঁয়ি নেই, কিন্তু যখন একবার আমাদের শরীরে হয়ে যায় এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের গোটা শরীরে স্প্রেড করে ফেলে। তারপর হচ্ছে তার যে ক্লিনিক্যাল ফিচার্সগুলো রয়েছে, মানে দেখতে যে লক্ষণগুলো রয়েছে সেটা কিন্তু খুব টিপিক্যাল রয়েছে। কেন কি আপনার একটা স্কিন রয়েছে, তার উপর একটা স্কিন লেয়ার তৈরি হচ্ছে, আপনি কন্টিনিউয়াসলি বসে আছেন, ইচিং করে যাচ্ছেন, কেন ট্রমেন্ডাস ইচিং হয়, প্রচুর ইচিং হয়। আর ইচিং যখন আপনি করবেন ওখান থেকে পিন পয়েন্ট ব্লিডিং হবে, কারণ নখ দিয়ে যখন আপনি ইচিং করতে যাবে। তো এই যে সিমটমসগুলো আছে এটা দেখার পরে কিন্তু মানে খুবই মানে পেশেন্টকে আনকমফোর্টেবল ফিল করে, বা আশেপাশে যারাই দাঁড়িয়ে আছে তারাই আনকমফোর্টেবল ফিল করে। কেন একটা ছোট হাতে প্যাচ হয়েছে আর একটা গোটা শরীরে প্যাচ হয়ে গেছে, তাহলে আপনি কত জায়গা কিন্তু ইচিং করতে পারেন। একটা ছোট হাতে হচ্ছে, ঠিক আছে আপনি ম্যানেজ করলেন, কিন্তু এখানে হচ্ছে, তারপর হচ্ছে আপনি দেখলেন ঘাড়ে হচ্ছে, তারপর দেখলেন আপনি হাঁটুতে হচ্ছে, তারপর দেখলেন পিঠে হচ্ছে, পেটে হচ্ছে, যে কোনো জায়গায় সবসময় কিন্তু আপনার ইচিং হয়ে যাচ্ছে। সোরিয়াসিস এমন একটা রোগ যেটা আমরা দেখেছি প্রপার ট্রিটমেন্ট না হওয়ার জন্য। সবথেকে প্রথম তো প্রপার ডায়াগনোসিস। কেন অনেক সময় আমরা দেখি যে স্কিনের সমস্যা এইভাবে ফেলে থাকে পেশেন্ট, যাচ্ছে কিছু অয়েনমেন্ট পেয়ে যাচ্ছে, কিন্তু অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন পেয়ে যাচ্ছে, কিন্তু ডায়াগনোস হচ্ছে না যে আলটিমেটলি কী ধরনের স্কিনের সমস্যা হয়েছে। আর সেই জন্য কিন্তু আলটিমেটলি অনেক সময় কিন্তু অনেকটা সাফার হয়ে যায়, অনেকটা সমস্যাটা অনেকটা স্প্রেড করে যায়। কারণ এই প্রবলেমটা স্টার্ট হয় একটা পয়েন্ট থেকে, তারপর আস্তে আস্তে আমরা দেখি এটা অনেকটা আমাদের স্কিনের জায়গাটা কভার করে না। কেন কি স্কিন হচ্ছে আমাদের লার্জেস্ট অর্গান, আর স্কিন আমাদের কিন্তু একটা এমন একটা মানে জিনিস যেটা কিন্তু সবসময় এক্সপোজ থাকে, সামনেওয়ালা লোক দেখতে থাকে, আমাদের স্কিন সবসময় এক্সপোজ থাকে। এই জন্য আমাদেরকে এই সোরিয়াসিসের কমপ্লিট নলেজ বা এডুকেট হওয়া উচিত। কেন কি সোরিয়াসিস তত ডেঞ্জারাস নেই যেটা আমরা চিন্তা করি যে আমার বাড়িতে কারো হয়ে গেছে তাহলে আমারও হয়ে যাবে, তো তাকে আমরা আইসোলেট করে দিলাম, বা আমাদের সোসাইটিতে তাকে আমরা একটা সাইড করে দিলাম। এসব কিন্তু করা উচিত নয় আমাদেরকে। অ্যাকচুয়ালি সোরিয়াসিস এমন একটা রোগ যেটা আপনি বারবারই বলছেন, যার একটা প্রপার ডায়াগনোসিস দরকার। আমি দেখেছি যখনই কোনো মানুষ এই ধরনের কথা বলেন, আপনি তাকে বলেন যে আপনি আইজি টেস্ট করেছেন কিনা, সেরোলজিক্যাল টেস্ট করেছেন কিনা। আমরা জানি অ্যালার্জির জন্য এই টেস্টগুলো গুরুত্বপূর্ণ। সোরিয়াসিস কি ওয়ান কাইন্ড অফ অ্যালার্জি যে এই টেস্টগুলো করতে হবে? এটাই, এখানেও অ্যালার্জি কিছু রিয়াকশন হয়। তো কেন কি আমরা দুটো টেস্ট বলি, আইজি টেস্ট বলি আর স্যাট রিপোর্ট বলি, স্যারোলজিক্যাল অ্যালার্জিক টেস্ট। কেন কি আমাদেরকে এটাও জানতে হবে যে কী ধরনের খানপান বা কাপড় যেটা পরছি আমরা, বা আমার বাড়িতে যে অ্যানিমালসগুলো রয়েছে সেটা কি, তার থেকে আমার অ্যালার্জি রয়েছে কি না, বা কোন ডাস্ট থেকে আমার অ্যালার্জি রয়েছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। কেন কি আপনি ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন, তো ট্রিটমেন্টে এমন অনেক কিছু ওষুধ রয়েছে, ইন্টিগ্রেন্টস রয়েছে, ওষুধে ইন্টিগ্রেন্টস রয়েছে, যেখানে কিন্তু আমরা দেখি তাতে কিন্তু পেশেন্ট অ্যালার্জি রয়েছে। আমরা দেখি আয়ুর্বেদিক কিছু অয়েনমেন্ট রয়েছে সেটা কোকোনাট বেসে রয়েছে, কোকোনাট বেসে রয়েছে। তো আমরা দেখি অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু কোকোনাট থেকে তার অ্যালার্জি রয়েছে, তাহলে আমরা সেই ওষুধ কিন্তু তাকে দিতে পারি না। তো এমন কিন্তু অনেক কিছু জিনিস আমাদেরকে জানার দরকার থাকে। প্লাস পেশেন্ট যখন বাড়িতে খাওয়া দাওয়া করবে তারও কিন্তু এটা জানতে হবে যে ডেলি রুটিন যে খাওয়া দাওয়া সে করছে তার মধ্যে কি কোনো অ্যালার্জেন্স ছুপা আছে কিনা। মানে সোরাইসিস অ্যালার্জি নয়, কিন্তু আমাদের যেহেতু গায়ে চুলকানোর একটা ব্যাপার থাকছে, যদি অন্যভাবেও মানে অ্যালার্জি সাবস্টেন্সকে আমি নিয়ে নিই, তাহলে চুলকানিটা আরও বেড়ে যেতে পারে, রোগটা আর বেশি ট্রিগার করে যাবে, আর বেশি বেড়ে যাবে। আপনি যখন কন্ট্যাক্টে আসবেন সবসময় অ্যালার্জি, তো ন্যাচারালি আপনার রোগটা ট্রিগার করে যাবে। কেন ট্রিগার মানে হচ্ছে এমন কিছু কারণ, হ্যাবিট, যেটা কিন্তু রোগটাকে কিন্তু দুগুণ বাড়িয়ে দেবে। আপনার শরীরে একটা ইনজুরি হয়েছে, আঘাত লেগে গেল, সেখান থেকে কিন্তু এই রোগটা বেড়ে যাবে। আপনি একটা সিভিয়ার ডিপ্রেশন বা স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি থেকে আপনি সাফার করছেন, রোগটা কিন্তু দুগুণ বেড়ে যাবে। তো আমাদেরকে এই যে জিনিসগুলোকে জানা উচিত, নাহলে কী হয় যে রোগটা আমার শরীরে রয়েছে, তা আমি না জানার জন্য সেই রোগটাকে আমি কিন্তু আর পুশ আপ করে দিলাম, আর বাড়িয়ে দিলাম। আমরা আলটিমেটলি আমরা জানতেই পারলাম না, আমি হঠাৎ করে বললাম এটা তো আমার শুধু এখানে ছিল, হাতে ছিল, এটা কিন্তু আবার আমার এলবোতে কেন এসে গেছে, আমার কিন্তু পিঠে কেন হয়ে যাচ্ছে। তো তার পিছনে আমরা যে ট্রিগার ভুলগুলো করেছি তার জন্য হয়ে যায়। আপনারা ফোন করুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন, 6292242341, 6292242342। আর হেল্প কেয়ার নাম্বার যেটা রয়েছে, মানে হেল্পলাইন যেটা রয়েছে নাম্বারটি 9073641643, 9831068089। দেখুন এই হলুদ বক্সের মধ্যে ফোন নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করবেন তারা যারা দেখাতে চাইছেন, যারা চাইছেন দীর্ঘদিন ধরে অনেক রোগের চিকিৎসা অনেক রকমের করেছেন,
রোগটা থেকে আপনি মুক্তি পাননি, তারা এই নাম্বারে ফোন করুন, দেখুন ভারতীয় আয়ুর্বেদা কীভাবে কাজ করে, বেদজ্ঞান কীভাবে কাজ করে। তো সোরিয়াসিসের ক্ষেত্রে আমরা যে আলোচনা করছিলাম সেখানে খাওয়া দাওয়া তার মানে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ অবশ্যই, কেন কি আয়ুর্বেদে অনেক কিছু জিনিস বলা আছে, দিনচার্য়া, ঋতুচার্য়া, আর আমাদেরকে অনেক কিছু আয়ুর্বেদে রস নিয়ে আমাদেরকে বলা হয়েছে। আমাদেরকে অনেক কিছু জিনিস জানা উচিত, যেটা বিরুদ্ধ আহার বিহার বলা হয়। আর বিরুদ্ধ আহার মানে হচ্ছে যে একটা খাবার আর একটা খাবার সঙ্গে তার কন্টামিনেটেড রয়েছে, সেটা খেলে কিন্তু আমাদের শরীরে একটা রিয়াকশান তৈরি করে আমাদের। যেমন আমরা দেখেছি যে খুব কমনলি দুধের সঙ্গে মাছ খাওয়া উচিত নয় আমাদের, কিন্তু আমরা দেখি খুব কমনলি মানুষরা অনেকরাই খায় দুধের সঙ্গে মাছ, আমরা খেয়ে ফেলি। আমরা দুধের সঙ্গে নুন খাওয়া উচিত নয়, কিন্তু আমরা দেখেছি অনেকরাই কিন্তু খেয়ে ফেলে। এই যে বিরুদ্ধ আহার বিহার, এটা কিন্তু আমাদেরকে জানা উচিত, কারণ বিরুদ্ধ আহার বিহারের জন্য আমরা দেখি স্কিনে নানা রকম রিয়াকশান হয়, সেখানে অনেক কিছু রোগ আমাদের শরীরে তৈরি হয়। আমাদের আয়ুর্বেদে বলা হচ্ছে আধারণীয় বেগ। আধারণীয় বেগ মানে কিছু বেগ রয়েছে যেটা আমাদেরকে কিন্তু সাপ্রেস করা উচিত নয়। আমরা দেখি যে আমরা একটা অ্যাঙ্গার আমাদেরকে শো করার ইচ্ছা আছে, কিন্তু আমরা রাগ কিন্তু সেটা আমরা এক্সপ্রেস করতে পারছি না। আমার কিন্তু খুব হ্যাপি জলি আমাকে এক্সপ্রেস করার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি এক্সপ্রেস করতে পারছি না। তো এই যে ধারণীয় বেগ, এই বেগগুলোকে কিন্তু আমাদেরকে ধারণ করা উচিত নয়। আমরা যখন যে জিনিসটা আমার ফিল করছি সেটা কিন্তু আমাকে এক্সপ্রেস করে দেওয়া উচিত। ইমোশন যেটা তৈরি হচ্ছে সেটা সঙ্গে সঙ্গে আমাদেরকে এক্সপ্রেস করে দেন, তাতে কী হবে, আমাদের সেই শরীরের দোষগুলো হচ্ছে তার উপর কিন্তু ইফেক্ট আসবে। আচ্ছা, তার মানে দেখুন মনের সঙ্গে কতটা রিলেটেড আমাদের এই ধরনের রোগগুলো। স্কিনের যে কোনো সমস্যার সঙ্গে আমাদের কিন্তু সাইকোলজিক্যাল অনেক কিছু রিলেশন রয়েছে। এই জন্য যারা স্কিনের সমস্যা, এই যে সোসাইটিতে বা বাড়িতে যখন একটা স্কিনের পেশেন্টকে আলাদা করে দেওয়া হয়, ইগনোর করা হয়, তার তো একটা সাইকোলজিক্যাল ইফেক্ট হচ্ছে। সে তো চিন্তায় পড়ে যাচ্ছে যে আমার এমন কি হয়েছে যে যার জন্য কিন্তু আমাকে সোসাইটিতে বা পাড়াতে আমাকে কিন্তু আলাদা করে দেওয়া হচ্ছে। তো তার একটা ডিপ্রেশন, অ্যাংজাইটি তার রোগটাকে কিন্তু বাড়িয়ে দেয়। ওকে, তো যখন ধরুন কারোর সোরিয়াসিসের মতো রোগ হয়, প্রথমেই তো আর সারা গায়ে ছড়ায় না, ছোট একটা জায়গায় হয়। আপনি কতগুলো সিমটমস বললেন যে চুলকাবে এবং চুলকালে পরে পিন পয়েন্ট ব্লিডিং হবে, এর বাইরে আর কি সিমটমস রয়েছে? স্কিনের উপর একটা স্কিনের লেয়ার তৈরি হবে আমাদের, যেটা আমরা দেখি যে সিলভার স্কেলি স্কিন, যেটা মানে মাছে আঁশের মতন এটা একটা লেয়ার তৈরি হয়। ওখানে আপনার যখন ইচিং আমাদের হবে, সেখানে যখন ইচিং করব ওখান থেকে একটা পিন পয়েন্ট ব্লিডিং হবে আমাদের, রেডনেস থাকবে ওখানে আমাদের, তার সঙ্গে আমরা দেখব একটা সোয়েলিংয়ের ব্যাপার থাকে আমাদের। এই সব সমস্যাগুলো আমরা স্পেসিফিকলি সোরিয়াসিস আমরা এই লক্ষণগুলো দেখি। আর এটা দেখার পর আরেকটা সবথেকে বড় জিনিস হয় যে আমাদের স্কিন যেটা থাকে সেটা কিন্তু আমাদের নতুন সঙ্গে ওল্ড একটা প্রসেস হয়, সেটা কিন্তু 30 দিন আমাদের সময় লাগে, 28 থেকে 30 দিন আমাদের সময় লাগে একটা স্কিনে আমাদের কিন্তু চেঞ্জেস হতে। কিন্তু যাদের এই সোরিয়াসিসের সমস্যা হয়ে যায় তাদের কিন্তু খুব তাড়াতাড়ি, মানে 3 থেকে 4 দিন পরই কিন্তু একটা লেয়ারগুলো তৈরি হতে থাকে। আর পেশেন্ট ইচিং করেছে, ওই লেয়ারটা কিন্তু পড়ে গেছে, কিন্তু আবার সে দেখছে 3 দিন পর কিন্তু আবার সেই লেয়ারটা একটা হাতের উপর আবার তৈরি হয়ে গেছে। এটাই হচ্ছে যে সোরিয়াসিসের সবথেকে একটা মারাত্মক জায়গা যেটা আমরা দেখি। ওকে, এবারে আসবো ট্রিটমেন্টের ক্ষেত্রে। ট্রিটমেন্ট কীভাবে মানে স্টেপ 1 স্টেপ 2 করে কীভাবে এগোয়? তার আগে আরেকটা প্রশ্ন, যে সোরিয়াসিসেরও কি স্টেজেস আছে? যে কোনো রোগের যেমন স্টেজেস থাকে। দেখুন, সিভিয়ারিটি তো রয়েছে। সিভিয়ারিটি আপনি মানে কোন স্টেজে আপনি যোগাযোগ করছেন, প্রাইমারি স্টেজে রয়েছেন না সিভিয়ারিটিতে আপনি অ্যাডভান্স স্টেজে আপনি যোগাযোগ করেছেন। কেন কি সোরিয়াসিস তো সোরিয়াসিস পর্যন্ত থাকে না, সেটা কিন্তু আলটিমেটলি সোরিয়াটিক আর্থ্রাইটিস পর্যন্ত চলে যায়। তো নিশ্চয়ই তার স্টেজেস রয়েছে। আপনি যখন প্রাইমারি স্টেজে রয়েছেন তাহলে আপনি সোরিয়াসিস পর্যন্ত রয়েছেন, কিন্তু আপনার যখন অ্যাডভান্স স্টেজে আপনি যাবেন সেখানে দেখা যাবে এই স্কিনের সমস্যাটা হাড় পর্যন্ত আপনার ঢুকে গেছে। তো সোরিয়াটিক আর্থ্রাইটিস মতন একটা রোগ হতে পারে। তো ন্যাচুরালি সেই বেসিসেই কিন্তু আমাদের ট্রিটমেন্ট হয়। আমরা দেখেছি, আমরা প্রচুর পেশেন্ট সোরিয়াসিসের পেশেন্ট পাই। প্রত্যেক সোরিয়াসিস পেশেন্টের একটাই প্রশ্ন যে ডক্টরবাবু আমি পুরোপুরি কি নির্মূল হব, পুরোপুরি কি সুস্থ হব? কেন কি আমাকে ম্যাক্সিমাম প্যাথি আমাদেরকে এটাই বলে দিয়েছে যে আমরা কিন্তু কোনোদিন সুস্থ হব না, এই রোগটা আমাদেরকে নিয়েই চলতে হবে, যেটাকে কন্ট্রোল করে রাখতে হবে, বা আপনাকে এই রোগটা নিয়েই চলতে হবে, এই রোগটা পুরো কোনোদিন যায় না। আচ্ছা, আমরা